তুমি ছাড়া তো আমার কোনো বন্ধুই জায়গায় নাই রে আল্লাহ। আল্লাহ তুমি সাহায্য করো। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিল। বন্ধুরা আমার, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেছেন। ধরে কোন মারহাবা। জিবরাইল আমিন এসে হাজির হয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না। বললো আমার আল্লাহ কি এটা দেখছে? বলে হায় দেখছে, জানে আমাকে পাঠাইছে। বললো জিবরাইল ভাই আমি এখান থেকে বের হব কেমনে? কারণ চতুর্দিক দিয়ে দেখো ঘেরা করে রেখেছে। যেই দরজা দিয়ে গেট দিয়ে আমি প্রবেশ করেছিলাম গেটটাও সে বন্ধ করে দিয়েছে। এখন আমি বের হব কেমনে? আল্লাহর নবীর এই কথার উত্তরে জিবরাইল আমিন বললেন, হুজুর আপনি চিন্তা করবেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার চিন্তা করবেন না, কারণ আমার আছে 600 পাখা। জোরে কোন ঠিক না? বললে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 600 যে ডানাগুলো রয়েছে ওই ডানার থেকে মাত্র একটা ব্যবহার করে আল্লাহর আরশ আজিম থেকে পর্যন্ত কাজটা আমার 1 সেকেন্ড সময় লেগেছে। জোরে একবার আল্লাহু আকবার। যারা কন্যায় কালকে বাড়ি যেয়ে কইন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার জিবরাইল আমিন বলল, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনি একা নয়, আমি জিবরাইল হাজির হয়ে গেছি। আপনার আল্লাহ, আমার আল্লাহ আকাশ থেকে এটা পর্যবেক্ষণ করছে। জোরে কোন মারহাবা। ভাইরা আমার, এবার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ওই জায়গা থেকে বলল, জিবরাইল এখন কি করব, কেমনে বের হব? ওরা তো সব অস্ত্র নিয়ে রেডি হয়েছে। আল্লাহ নবীর সাথে জিবরাইলের কথা হয়, নবীর কেবল ঠোঁট নড়ে। জিবরাইলকে ওরা কেউ দেখতে পায়? জোরে কোন। ওরা আবার চিন্তা করলো, হায় হায় আইয়ে মুহাম্মাদের ঠোঁট নড়ে, শুধু ঠোঁট নড়ে, আমরা কিছু শুনতে পাই না, কোনো মানুষ নেই কারোর সাথে কি বলে? এই কথা যে জিবরাইল আমিনের সাথে হয়, দুনিয়ার মানুষের দেখার কোনো শক্তি নাই। ভাইরা আমার, এবার আল্লাহ নবী জিবরাইল, আল্লাহ নবী জিবরাইলকে জিবরাইল বলছে,